হ্যালো এভরিওয়ান, আমি আবারও চলে এসেছি আজকে রান্না করতে। আজকে আমি বানাচ্ছি খুব চটজলদি একটা ফুলকপি আলুর তরকারি, বা বলতে পারো ফুলকপি আলুর কষা। তো দেখতেই পাচ্ছ তোমরা, আমি অলরেডি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াইটা গরম হয়ে আসতেই আমি অ্যাড করছি তেল। আমি নিয়েছি এখানে সাদা তেল, তোমরা চাইলে কিন্তু সর্ষের তেলও ইউজ করতে পারো। বাই দেবে আমার তেলের এই পুচি বাটিটা কেমন হয়েছে সেটা তো বলো। তেলটা গরম হয়ে এসছে, এবার আমি ফুলকপিগুলো একে একে দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। 2-3 মিনিট ফুলকপিটা ভেজে নিলাম। এবার আমি ফুলকপিতে অ্যাড করছি সামান্য নুন, যাতে ফুলকপিগুলো একটু সফট হয়ে আসে। এরপর আরেকটু নেড়ে চেড়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ ফুলকপিগুলো বেশ ভালোই ভাজা হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলোকে একটু সাইড করে তেলে গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়ন দেওয়ার পরে ফুলকপিটা একটু নেড়ে চেড়ে নিয়ে তাতে আমি ফুলকপির তরকারি যে আলুটা সেটা আমি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি অলরেডি নুন অ্যাড করেছিলাম, তাই এখন আর নুন অ্যাড করছি না। এখন আমি সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, এবং হলুদ দিয়ে খুব ভালো করে আলু ফুলকপিটা নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। 2 মিনিট ভেজে নিলাম, আলু ফুলকপিটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা মশলা এতে অ্যাড করব। আমি অলরেডি মশলাটা পেস্ট করে রেখেছি, তো বলে দিই কী কী দিয়েছি। আমি এখানে দিয়েছি 4 মগজ, সামান্য কাজু কিশমিশ, দিয়েছি একটা পেঁয়াজ, 4-5টা কাঁচা লঙ্কা, আর 2 ইঞ্চ মতন আদা। আমার বাড়িতে আজকে টমেটো ছিল না, তাই আমি টমেটোটা অ্যাড করিনি। তোমরা কিন্তু টমেটো অবশ্যই অ্যাড করো, এতে কিন্তু টেস্টটা আরও বেশি এনহ্যান্স করবে। তো এই পেস্টটা আমি ফুলকপি আলুর মধ্যে দিয়ে দিলাম, এবং এই পাত্র ধোয়া জলটাই সামান্য দিয়ে দিচ্ছি এতে। এবার এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে 5-7 মিনিট মতন কষাতে হবে। তো এদিকে ফুলকপি আলুটা কষছে, তো এর মধ্যে আমি আরেকটি গুঁড়ো মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। এতে আমি অ্যাড করছি 2 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ, 1.5 চামচ মতো নুন, আর অ্যাড করছি খুব সামান্য লাল লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে জল দিয়ে এটাকে একটা ঘন পেস্ট তৈরি করে নিচ্ছি। তো ওই মশলাটা কষে এসছে, অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এই গুঁড়ো মশলার পেস্টটা ফুলকপি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। পেস্টটা দিয়ে দিলাম। এবার আমি অ্যাড করছি সামান্য জল। তো সমস্ত মশলা আমার দেওয়া হয়ে গেছে। ফুলকপি আলুটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মাখিয়ে নেব। মাখিয়ে 4-5 মিনিট মতন সব মশলার সাথে ফুলকপি আলুটাকে আর একটু কষিয়ে নেব। তো সমস্ত মশলা আমার কষানো হয়ে গেছে। এবার ফুলকপি আলুটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো এরই মাঝে আমি একটু দেখে নিচ্ছি সব মশলার পরিমাণ ঠিক আছে কিনা, নুনটা ঠিক আছে কিনা। আমি এখানে সামান্য নুন অ্যাড করছি, যেহেতু আমি মাঝখানে খুব বেশি একটা নুন আগে অ্যাড করিনি, তাই আমি আরেকটু নুন অ্যাড করে দিচ্ছি, যাতে পারফেক্ট একটা ব্যালেন্স তৈরি হয়। তো নুন দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি আবারও ফুলকপি আলুটাকে ফোটাবো। তরকারিটা প্রায় হয়েই এসছে। 4-5 মিনিট ফোটানোর পর দেখলাম সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ফুলকপিতে অ্যাড করছি সামান্য ঘি, গরম মশলা। এবার আমি কিছু ধনেপাতা কুচি এর উপর দিয়ে ছড়িয়ে দেব। ব্যাস, রেডি হয়ে গেছে আমার আলু ফুলকপির কষা। তো আমার আজকের রান্না তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আজকে আসছি, টাটা।